আসসালামাইকুম, আমি মনির হোসেন। আজকে আমি কেমিস্ট্রির একটি বেসিক পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে বলো তো সোডিয়ামের যোজনী কত, তুমি তখন কি ভাববে? ভাববে যে এক, কিভাবে জানলে? হয় তুমি মুখস্থ করেছো, না হলে কি ইলেকট্রন বিন্যাস করে তোমাকে বের করতে হবে। কিন্তু কেমন হয় যদি আমরা এই যোজনীটা ইলেকট্রন বিন্যাস ছাড়াই শুধু পারমাণবিক সংখ্যার সাহায্যে বের করতে পারি? হ্যাঁ, আজকে আমরা এমন একটি টেকনিক শিখব যেই টেকনিকের সাহায্যে আমরা খুব সহজেই কোনো মৌলের যোজনী, জারণ সংখ্যা ইলেকট্রন বিন্যাস ছাড়া, মুখস্থ ছাড়াই বের করা যায়। তো চলো দেখা যাক সেই পদ্ধতিটা কি। আমরা তিনটি সংখ্যা লিখব, 2, 10, 18। এই তিনটা সংখ্যা আমরা বলতে পারি যোজনী আর জারণ সংখ্যা বের করার ম্যাজিক সংখ্যা। যোজনী ও জারণ সংখ্যা, এই যোজনী আর জারণ সংখ্যা এটা বের করার একটা ম্যাজিক সংখ্যা এই তিনটা, 2, 10, 18। কিভাবে দেখা যাক। শুধু আমাদের জাস্ট পারমাণবিক সংখ্যাগুলো জানতে হবে। যেমন আমরা প্রথম যে মৌলটা উচ্চারিত করেছি সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যদি দেখা যায়, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এখন আমাদের দেখতে হবে এই তিন সংখ্যার কোনটার কাছাকাছি এই সংখ্যাটি। দেখো এই 11 সংখ্যাটা 10-এর কাছাকাছি। তোমাকে যদি বলা হয় 10 আর 11-এর মধ্যে ব্যবধান কত, তুমি খুব সহজেই বলতে পারবে যে ব্যবধানটা 1। তাহলে খুব ইজিলি আমরা পেয়ে গেলাম সোডিয়ামের যোজনী 1। মানে যে ব্যবধানটা আমরা দেখতে পাবো, এই ব্যবধানটাই হবে ওই মৌলের যোজনী। তো দেখা যাক আমরা আরো উদাহরণ দেখি। আমরা যদি একটি মৌল নিই বোরন, বোরন মৌলটার পারমাণবিক সংখ্যা 5। এখন এই 5 সংখ্যাটি এই তিনটির কোন সংখ্যার কাছাকাছি? তোমাকে যদি বলা হয় তুমি অবশ্যই বলবে 2 এর কাছাকাছি 5। তো এই 2 আর 5 এর ব্যবধানটা কত দাঁড়াচ্ছে? দেখো 3 দাঁড়াচ্ছে। তাহলে খুব সহজেই বলা যায় বোরনের যোজনী 3। তুমি যে কোনো মৌলের, এই মৌলটা অবশ্য 1 থেকে 21টি, এই রুলটা শুধু 1 থেকে 21টি মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ আমাদের বেসিক্যালি 1 থেকে 30টা মৌলের যোজনী জানলেই রসায়নের বেসিক পর্বটা শেষ হয়ে যায়। তো আমরা 1 থেকে 21টি মৌলের এই সাহায্যে সবগুলোই বের করতে পারবো। আমরা আরো উদাহরণ দেখব। আমরা দেখি যদি ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। এখন দেখো এই 17 সংখ্যাটি কার কাছাকাছি? 18-এর কাছাকাছি। দেখো একবারে ম্যাজিকের মতো 17 থেকে 18 ব্যবধান কত? 1। তাহলে যোজনী 1। তুমি ইজিলি ভাবে মানে যে কোনো এই 1 থেকে 21 যদি শুধু পারমাণবিক সংখ্যা তোমার জানা থাকে, এই সংখ্যার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই কোনো মৌলের যোজনীটা বের করতে পারি। আমরা যদি আরো একটি দেখি মাঝামাঝি সংখ্যা, নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা 10। এখন তোমাকে যদি বলা হয় এই 10 সংখ্যাটা কার কাছাকাছি, দেখো 10-এ 10-এ মিলে গেছে। যদি সংখ্যার সাথে এই তিন সংখ্যার সাথে মিলে যায়, তাহলে তার যোজনী হবে 0। আবার যদি এমন কোন সংখ্যা আছে যে দুইটারই মাঝামাঝি, তাহলে আমরা যে কোনো একটাকে কম্পেয়ার করতে পারবো। যেমন দেখো যদি আমরা একটা মৌল নিই কার্বন, এই কার্বন মৌলটা 6 নাম্বার। দেখো এটা 2 এবং 10-এর থেকে দুইটাই সমান ব্যবধান। আমি যে কোনো একটা ধরলেই আমি কিন্তু তার যোজনী পেয়ে যাব। আমি যদি 2 এর সাথে 6 ব্যবধান দেখি তাও 4, আবার 10-এর সাথে 6 ব্যবধান দেখি তাও কিন্তু 4ই হবে। তাহলে দেখো আমরা কত ইজিলি যে কোনো একটা মৌলের যোজনী পেয়ে যাচ্ছি। যেটা যোজনী আমাদের ইলেকট্রন বিন্যাস অথবা মুখস্থ করার একটা যে প্যারা থেকে যায়, এই প্যারা থেকে কিন্তু আমাদের এই তিনটা সংখ্যা, ম্যাজিক তিনটা সংখ্যা মুক্তি দিবে। তাহলে এই তিন সংখ্যার সাহায্যে দেখো আমরা সবগুলো মৌলের 1 থেকে 21টা মৌলের যোজনী বের করতে পারবো। এখন আসো জারণ সংখ্যা। এই যোজনী আর জারণ সংখ্যার মধ্যে বেসিক পার্থক্যটা আগে তোমাকে বুঝতে হবে যে যোজনীটা কি আর জারণ সংখ্যাটা কি। যোজনী হলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ক্ষমতা, কয়টা ত্যাগ করতে পারে বা কয়টা গ্রহণ করতে পারে। আর জারণ সংখ্যা সেটা ত্যাগ করবে অথবা গ্রহণ করবে। এই জন্য জারণ সংখ্যাটা প্লাস অথবা মাইনাস হয়ে থাকে। কিন্তু যোজনী কিন্তু কখনো প্লাস অথবা মাইনাস হবে না, তবে সংখ্যাটা সেম হবে। তো চলো দেখি আমরা এই সেম রুলের সাহায্যে শিখবো। আমরা সোডিয়াম থেকে শুরু করছিলাম। দেখো সোডিয়াম 11। দেখো এই সংখ্যাটা 10-এর চেয়ে কত বেশি? 1 বেশি। এই যত যদি বেশি হয়, এই তিন সংখ্যার বেশি হলে, এই তিনটার যদি বেশি হয়, তাহলে তার জারণ সংখ্যা হবে প্লাস। জারণ সংখ্যা প্লাস হবে। আর যদি এই তিন সংখ্যার কম হয়, তাহলে জারণ সংখ্যা হবে মাইনাস। তাহলে এই সোডিয়াম যে 11 নাম্বার, এটা 10-এর চেয়ে কত বেশি? 1 বেশি। তাহলে অবশ্যই সেটা বেশি হয়েছে, তাহলে জারণ সংখ্যা হবে +1। ঠিক তেমনই ভাবে আমরা যদি এখানে আরো দেখি, আমরা যদি ক্লোরিন দেখি, ক্লোরিনের
কার কাছাকাছি ছিল? 17 ছিল 18 কাছাকাছি। এখন এই 17টা 18 সে কিন্তু দেখো এক কম। তাহলে এই যে এক কম, তাহলে কম হলে কি হবে? মাইনাস। তাহলে এর জারণ সংখ্যাটা হবে -1। তাহলে এইভাবে আমরা 1 থেকে 21টা মৌলের যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় শুধু পারমাণবিক সংখ্যার সাহায্যে যোজনীয় জারণ সংখ্যা একটা বৃহৎ কিন্তু অংশ। রসায়নের বেসিকের মধ্যে এই টপিকটা যদি কারো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু রসায়নের যৌগলেখার থেকে শুরু করে বিক্রিয়ার থেকে শুরু করে কোনো কিছুই ভালোভাবে করা যায় না। তো আমরা ইজিলি ভাবে কিন্তু এই 2-10-18 সাহায্যে এই দুইটা টপিক আমরা শিখে ফেললাম। এরকম আমরা আরো অনেক শর্টকাট টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এতটুকুই। ভালো থাকো। আল্লাহ হাফেজ।